হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবার একটি নতুন শর্ট ভিডিও নিয়ে। আর এখন রাত্রিবেলা রাতের ডিনার করব। তো চলো আজকে কি করি তোমাদের সাথে শেয়ার করছি। করব একটু তড়কা। ডালটা আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করব। চলো। আমি সিদ্ধ করার সময় একটু নুন, একটু হলুদ আর একটু তেল দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার সময় পরিমাণ মতন একটু জল। কিন্তু আগে করতে আমার লাগবে দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো মাঝারি সাইজের, একটু আদা আর রসুন। চলো এগুলোকে ভালো করে কেটে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে চিকেনের কিমাটাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। চলো এবার রান্নাটা বসানো যাক। ওরা গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি পেঁয়াজ লঙ্কাটা একটু নরম না হয়ে যাওয়ার পর্যন্ত ভাজতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রাখবো। পেঁয়াজ লঙ্কাটা একটু নরম হয়ে গেছে, মানে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে একে একে আদা কুচি আর রসুন কুচি দিয়ে নেব। আদা কুচি রসুন কুচি দিয়ে আমি ভালো করে আবার 5 মিনিটের মতন ভেজে নেব, যাতে এগুলো দিয়ে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখো আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে মশলাটা একটু নরম হয় আর কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি রান্না করতে সেইভাবে পারি না, যেরকম পারি আমি যেমন করে করি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটম দিয়ে দিলাম। আর টমেটমটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটু নুন ইউজ করব। নুনটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আর আমি এখন কিছুক্ষণ টমেটমটা দিয়ে ভেজে নেব, যাতে টমেটমটা নরম হয়ে যায়। টমেটমটা নরম হয়ে গেছে, এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো আমি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, তারপরে দিলাম 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা তোমরা যে যার স্বাদ মতো দিও। তারপরে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা হতে থাক, ততক্ষণে চলো দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচের পিছনটা দিয়ে ডালটা একটু ঘেঁটে দেবো। আর এইদিকে দেখো মশলাটা 70% কষানো হয়ে গেছে। আমি এখন কিমা দেবো চিকেনের কিমাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটার সাথে ভালো করে কিমাটা মিশিয়ে যায়। তো দেখো মশলার সাথে কিমাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু চাপা দেবো। 10-15 মিনিট ঢাকনা দিয়ে চিকেনটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এইদিকে ঢাকনাটা তুলে দেখছি চিকেনটা কষানো প্রায় কমপ্লিট। তো আমি এখানে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে আমি তারপর চিকেনটা কষানো আমার কমপ্লিট। তারপরে আমি এখানে সিদ্ধ করে রাখা ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম তড়কার মশলা।
পরিমাণ মতন। তরকার মশলাটা দিয়ে আমি ভালো মতনভাবে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি বাটার। তোমরা তোমাদের পরিমাণ মতন ইউজ করতে পারো। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো রেডি আজকে আমার চিকেন তড়কা। রেডি হয়ে গেছে আজ আমাদের রাতের খাবার, রুমালের রুটি আর চিকেন তড়কা। তো চলো তাড়াতাড়ি গরম গরম পেট পুজোটা সেরে নিই। আর তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।